আমি নিরাপত্তাহীনে ভুগতেছি। আমার বাড়ি সাদি ইন নিট অ্যান্ড সোয়াটার একটি ফ্যাক্টরি। আমার এই ফ্যাক্টরি থেকে জোরপূর্বকভাবে তুফান মানে সাংবাদিকের পরিচয় দিয়া আমার সব কিছু 100 লোক আইনা সব কিছু নিয়ে গেছে এবং আমার ফ্যামিলিকে বড় ধরনের হুমকি দিছে, মারার হুমকি দিছে। আমি নিরাপত্তাহীন, এই জন্য আমি কেউর কাছে ফেসে পারতেছি না। আমি জেলা প্রশাসকের কাছে কবি দিছি, থানায় গেছি এবং ওসি সাহেবের কাছে আমি অনেকবার গেছি এবং 10-12 বার ওসি সাহেবরে আমি বলছি। ওসি সাহেব আমার কোনো কর্ণপাত করে নাই। আমি কইছি আমি নিরাপত্তায় ভুগতাছি, আপনারা প্রশাসনের লোক আমাকে বাঁচান, আমার ফ্যামিলির সববারে উড়াই দিব তুফান, এসব কথা বলতেছে। তাহলে আমি কিভাবে বাঁচবো? আমার এই লিমিটেড কোম্পানি, সাদি নিট অ্যান্ড সোয়াটার লিমিটেড কোম্পানি, আমার এই ফ্যাক্টরির উপরে লোন আছে, আমার জায়গা, আমার এই মর্গেজ আছে, আমাকে রেস্ট্রি করে দিছে আমার বোনেরা এবং মহিবুল আলম খান, এরা আবার রেস্ট্রি করে দিছে জায়গায়। এই জায়গা তুফান জাল একটা দলিল কইরা আমারে ফাঁসাই দিছে। আমি কোর্টের মধ্যে অস্বীকার করছি এই দলিল আমার না, তুফানে ফাঁসাইছে আমারে। ফাঁসাই দিয়া বিভিন্ন জায়গায় দিয়া আমাকে এরকম হুমকি দিতেছে। আমার বাড়ির সামনে অহনো 100 লোক, আজকে 3 দিন ধরে 100 লোক। আমি নিরাপত্তায় ভুগতাছি, আমাকে আপনারা বাঁচান। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন সরকার। ভিতরে মিশিং ছিল 2-2.5 কোটি টাকার মিশিং ছিল। বয়লার মেশিন ছিল, ওয়াশিং মেশিন ছিল, সুইং মেশিন ছিল, নিটিং মেশিন ছিল, জেনারেটর, অনেক কিছু ছিল। সব নিয়ে গেছে, সব তুফান নিয়ে গেছে লোক দিয়া, এবং চাল ওভারে খুললা নিয়ে যাব। কি অভিযোগে নিয়ে গেছে? মানে জায়গা বাড়া হ্যাঁ ওর কার কাছ থেকে পাওয়ার নামা লইছে, মানে পাওয়ার নামা লইছে। এটা তো কোটা মামলা করছে, সে মামলা চলতেছে, মানে মামলায় পাইলে সে দিব আর আমি পাইলে আমি নিব। এই জন্য তো আমার বাড়ি ঘরে এইভাবে ভাঙ্গাচোরা করতে পারে না। আমার বাড়ি ঘর ভাঙ্গা আমার এই ফ্যাক্টরিতে, চলতি ফ্যাক্টরির মধ্যে সবকিছু ভাঙ্গা ভিতরে লয়ে গেছে। এখন আপনার অভিযোগ হচ্ছে মামলায় রায় যদি হয় তারপরে নিতে পারে না, মামলায় রায় পাইলে নিব এবং জায়গা পাইলে নিব, কিন্তু আমার মাল ছাপানো নিয়ে গেছে কেন? আমার 2.5 কোটি টাকার মাল নিয়ে গেছে। যেটা বললেন 28 তারিখ কি হবার কথা ছিল, 28 তারিখে উনিরা ইয়ার আগে আসছিল বসার লেগা। পরে বলছে 28 তারিখে বসবো। আমি বলছি ঠিক আছে 28 তারিখে। সে 28 তারিখে বসার ডেট দিয়াও তারপর বসে নাই, এবং এই জায়গার উপরে ইঞ্জেকশন জারি হয়েছে, কোর্টের ইঞ্জেকশন সে মানে না। ইঞ্জেকশন জারি করা আছে, হাইকোর্ট কোর্টবদ্ধ, তো এই সুযোগে সে এই জজ কোর্টবদ্ধ, এই সুযোগে সৎ ব্যবহার করতেছে। এবং আমি সব আছে, কিন্তু সবচেয়ে বেশি হইলো আমার বউ বাচ্চা লইয়া আমি খুব নিরাপত্তায় ভুগতাছি। এই থেকে আমাকে আপনারা বাঁচান। হ্যাঁ, তুফান আমার হুমকি দিছে, মারার হুমকি দিছে। হ্যাঁ, সরাসরি খাইরুল ইসলাম তুফান হুমকি দিছে। হ্যাঁ, সাংবাদিক, হ্যাঁ লোকজনটা দিছে, হ্যাঁ নিজেও দিছে। সরাসরি না আসছিল, সরাসরি হুমকি দিছে, সরাসরি এই জায়গায় আইছিল লোক দিয়া। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রত্যাশা, আমাকে বাঁচানোর জন্য। আমার তুফান যে কোনো সময় মেরে ফেলাইতে পারে। আমার বাচ্চা আমাদের মেরে ফেলাতে গেলে 100 লোক আমার এই জায়গায় আয়না বসায় রাখে, অস্ত্র লিয়া বসে থাকে, সবার কাছে অস্ত্র আছে। সাদি নিট অ্যান্ড সোয়াটার লিমিটেড। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন সরকার, আমি এই ফ্যাক্টরি এমডি। সেনাবাহিনী কোনো প্রকার জোর না করে আমাকে বলছে এই জায়গাটা হইলো তুফান সাহেব দিছে, মহিবুল আলম, তাকে বুঝাই দেওয়ার জন্য। আমি সেটা ওই লিখিতভাবে বুঝাই। আপনি এতদিন যে দখল করেছিলেন, আমার জমি আপনি দখল করেছিলেন, সেটা আপনি ভুল বুঝতে পারছেন যে একটু আগে লিখলেন, সেটা বলেন। মহিবুল আলম খান আমার একটা দলিল করে দিছে, এই জন্য আমি খাইছি, নাহলে আমি তো খাইলাম না। তার মানে দুইজনই এক হয়ে গেছেন। এখন আপনি বলেন, যেহেতু আপনি ভুল বুঝছেন, আপনি বলছেন যে ভুল বুঝতে পেরে এখন ছেড়ে দিছেন। ভুল বুঝাবুঝি হয়েছে।